সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচনার শুরুতেই আপনাকে আমি জানাতে চাই যে বিষয়টি সম্পর্কে আজকের আলোচনা আমরা উত্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনাটা বাস্তব প্রেক্ষাপটে বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের জন্য, সেই আদিম যুগ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য 100% গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা যদি কারো ভিতর থেকে গাফলতি হয়ে যায়, যদি এখানে দুর্বলতা চলে আসে, যদি এখান থেকে রাস্তাটা ব্যতিক্রম হয়ে যায়, তাহলে 100% তার রাস্তাটাই হচ্ছে জাহান্নামের দিকে সুনিশ্চিত। আর এই রাস্তাটা যদি সঠিক থাকে তাহলে নিশ্চিন্তে আশা করা যায় সেই ব্যক্তি জান্নাতি। কেননা এই সার্টিফিকেট আমি দেই নাই, এই সার্টিফিকেট রাসূল আপনাকে দিয়েছেন। আলোচনার মাঝে হাদিস আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনাটা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদেরকে আমলে নিয়ে আসার জন্য, আগে শিক্ষা গ্রহণ করার, বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য আমাদের মনোযোগশীলতা বাড়িয়ে দিন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল পর্ব, মূল বিষয় হচ্ছে মানুষের শরীরের ভিতরে এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এমন একটা অঙ্গ আছে যে অঙ্গটা মানুষকে সব থেকে সম্মানের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং ওই জিনিসটাই মানুষকে সব থেকে জাহান্নামের নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে, নিকৃষ্টতার নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে, সব থেকে খারাপের নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে এটা। আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে জিহ্বার সংযম ও তার আদর্শ। মনে রাখতে হবে, মানুষের জিহ্বা তাকে সম্মানের শীর্ষ স্থানে পৌঁছে দিতে পারে, জান্নাতের ভিতরে সব থেকে উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে, এবং আপনার এই জিহ্বাটাই আপনাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করতে পারে। এই জন্য আমাদের এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে, সংযম করতে হবে, এটাকে আমাদেরকে আটকে রাখতে হবে কিছু কিছু জায়গাতে। সমাজ উপস্থিতি, তাই আলোচনাটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ, এবং আমল করবো আমরা সকলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। তোমার কাছে খাস করে দোয়াকারী পরিপূর্ণ আলোচনাটাকে আমাকে সঠিকভাবে কোরআন এবং হাদিস থেকে মানুষের মাঝে উত্থাপন করা তৌফিক দান করবে, এবং মানুষদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসুন, আলোচনার শুরুতেই আমরা বলছিলাম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা, হে মানুষ সকল তোমরা যখন কি করো, কথা বলো। ওয়া কুলু, তোমরা যখন কথা বলো, লিন-নাসি, মানুষের কাছে, তখন সেটা যেন ভালো কথা হয়, সেটা যাতে হাসান হয়, সেটা যাতে সুন্দর হয়। অতএব মানুষের কাছে কথা বলতে হলে সুন্দর বাক্যে, সুন্দর ভাষায় আমাদেরকে কথা বলতে হবে। এটা আল্লাহ তাআলার দেওয়া শিক্ষা। আপনি একজন মানুষের কাছে গিয়ে অনৈতিক অজাচার ভাষায় আপনি এমনভাবে কথাবার্তা বলবেন যেগুলো মানুষকে আরো উগ্র তৈরি করে, এটা আল্লাহ তাআলার কাছে শোভনীয় নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা, যখন কোনো মানুষের কাছে তোমরা কথা বলো, সেই কথাটা যাতে সুন্দর হয়, মাধুর্যপূর্ণ হয়, সেটা আকর্ষিত হয়, এমনভাবে আমাদেরকে কথাবার্তা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এটুকুতেই শেষ নয়। আমরা যে প্রত্যেকটি মানুষের কাছে উঠা বসা করি, চলাফেরা করি, আর এই আদর্শটাই, উত্তম চরিত্রটাই, খুলুকুল আহসান, এই সুন্দর আচরণটাই আমাদের কাছে মানুষকে সম্মানের দৃষ্টিতে বাড়িয়ে তোলে। আর কারো আচরণ যদি নগণ্য হয়, কারো আচরণ যদি কটূক্তি হয়, কারো আচরণ যদি আলোচনা সাপেক্ষের মতো হয়, তাহলে সেই ব্যক্তিটা সম্মান আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে। যে কোনো মানুষের কাছে ওই ব্যক্তির কথা বললেই কোনো মানুষ তার কথা গ্র্যান্টেড করে না, কেননা সে জানে যে যখন সে কথা বলে তখন সে কাযিব, মিথ্যা কথা বলে, যখন সে কথা বলে তখন সে বানোয়াট কথা বলে, যখন সে কথাবার্তা বলে মানুষকে ধোঁকায় ফেলে। এর কারণে তার কথা মানুষ কখনোই সাই দেয় না, মানুষ তার কথাই কখনোই সেটা গ্র্যান্টেড করে না। অতএব কথা বলতে হলে আমাদেরকে সঠিক কথা বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সূরাতুল আহজাব 70 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা যখন কথা বলো তখন তোমরা সত্য কথা বলো। আপনার মহান রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার পালনকর্তা যিনি আপনাকে লালন পালন করছেন, আপনার রিজিকদাতা যিনি আপনাকে 3 বেলা 3 সন্ধ্যা 5 সন্ধ্যা আপনাকে খেতে দিচ্ছেন, আপনার রব আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনার রব আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আপনার রব আপনাকে কর্মঠ শক্তি দিয়েছেন। সকল শক্তির উৎস যিনি, সকল শক্তির মালিক যিনি, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি, তিনিই হচ্ছে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনার দাসত্বের ক্ষেত্রে তিনি বলছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলো তখন তোমরা সত্য কথা বলো। লিন-নাসি হুসনা, তোমরা যখন কথা বলো তখন তোমরা কি করো, সুন্দর ভাষায় কথা বলো। আর সেটা আমাদের কাছে আজকে উল্টা হয়ে দাঁড়িয়েছে।
আমরা কথা বললে মিথ্যা বলি, আমরা কথা বললে মানুষকে গালমন্দ করি, আমরা কথা বললে মানুষকে কটূক্তি করি, আমরা কথা বললে মানুষকে উগ্র ভাষায় কথা বলি। যাবতীয় বিষয়গুলো মানুষের ভিতরে যে আলামতগুলো পাওয়া যায় এগুলো কোরআন হাদিসের বিপরীত। আমি আপনি আমলদার, আমি আপনি কোরআন হাদিস মানি, আমি আপনি মুসলিম, আমি আপনি আহলুল হাদিস নিজেকে দাবি করি কিভাবে? সম্মানিত উপস্থিতি, তাই কোরআন এবং হাদিস মেনে আল্লাহ তাআলার নৈতিকতা, আল্লাহ তাআলার শিক্ষা, আল্লাহ তাআলার দেওয়া আমাদের হুকুম, এগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। তো নয়তো আমাদেরকে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। ইতিপূর্বে আলোচনা করছিলাম কবরের কঠিন ভয়াবহতা সম্পর্কে, আপনারা দেখে এসেছেন, জেনে এসেছেন ওই জায়গাতে যে আসলে কবরে কঠিন কি মুহূর্ত চলে। সেই দিনটিকে স্মরণ করে হলেও আমাদেরকে এই সমস্ত অন্যায়, অশ্লীল, অজাচার, মিথ্যা, বানোয়াট কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আমরা যখন কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে আমাদের যত সাথী ভাই আছে সবার মাঝে সঠিক, সত্য, সদা কথা বলার আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা যে কথাবার্তা বলি, কথাবার্তার ভিতরে আমাদের অনেক ধরনের, আমরা মানুষকে কটূক্তি করি, আমরা গালমন্দ করি, রঙ্গব্যঙ্গ করি, এগুলো আমরা হাদিস দিয়ে শুধুমাত্র উত্থাপন করেছি তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তামিসু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের জন্য তোমরা কি করো না? গালমন্দ করো না, কুটুক্তি করিও না, ব্যঙ্গ করিও না। অথচ আজকে বাড়ি থেকে বের হলেই অমুক জনার নামে কি গালমন্দ চলছে, কি যে ভয়াবহতা অবস্থা তৈরি হয়েছে, এটা ধারণার বাদ। একটা কথার সত্যতা যাচাই করা নেই, সেই কথা নিয়ে পুরো মহল্লা, পুরো দেশ, পুরো গ্রাম, পুরো অঞ্চল এটাকে মাখিয়ে তুলেছে। এই যাবতীয় বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। কখনো কোনো মানুষের নামে রঙ্গব্যঙ্গ করা যাবে না, কখনো কোনো মানুষের নামে কটূক্তি করা যাবে না, কখনো কোনো মানুষের নামে গালমন্দ করা যাবে না, কোনো মানুষের নামে কখনো আপনি মিথ্যাচার, অজাচার কথা বলতে পারবেন না। এটা আপনার ইসলামের খেলাফত, এটা আপনার বিপরীত। অতএব কথা যখন বলতে হবে তখন সঠিক কথা বলতে হবে, আর নতস চুপ থাকতে হবে, প্রস্তুত আপনাকে চুপ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 11 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা তামিসু আনফুসাকুম, তোমরা নিজেদের ব্যাপারে, তোমরা মানুষের কাছে তোমরা কি করো না? রঙ্গব্যঙ্গ করিও না, তোমরা মানুষের কাছে কটূক্তি করিও না, কথাবার্তা লাগিয়ে বেরিও না, আর একজন আরেকজনের নামে তোমরা কাউকে অপমানজনক কথাবার্তা বলিও না। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কথাবার্তা আপনাকে স্মরণ রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, কি করে বুঝায় আপনাকে গীবত শব্দটা যে কত বড় ভয়াবহ একটি পাপ, মিথ্যাচার যে কত বড় একটা ভয়াবহ পাপ, আপনাকে কি দিয়ে বুঝায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কেউ কি আসো যে তোমরা পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে? আসেন এমন কোন ব্যক্তি যে ব্যক্তি মরা ভাইয়ের গোশত খেতে চান? আমার বিশ্বাস একজনও ব্যক্তি মরা ভাইয়ের গোশত খেতে চাইবেন না। মরা কেন, তাজা মানুষের গোশত খেতে চাইবেন না, কেননা সে আপনার ভাই, আর সেটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কেউ কি আসো তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আর যদি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ না করো তাহলে আমাদেরকে গীবত ছেড়ে দিতে হবে। গীবত এমন একটা ভয়াবহ পাপ, যদি আপনি কারো নামে, সে এমন একটা কাজ করেছে যেটা খারাপ কাজ, আপনার দৃষ্টিতে হোক, সামাজিক দৃষ্টিতে হোক, ইসলামের দৃষ্টিতে হোক, সেটা খারাপ কাজ, আপনি তার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে যদি আপনি এমন কথা বলেন যে কথাটি সেই ব্যক্তি যার ব্যাপারে বলছেন সেই ব্যক্তিটি অপছন্দ করে, সেটা উপস্থিত হোক অথবা অনুপস্থিত হোক, সেটার নামই হচ্ছে গীবত। যেটা অপছন্দনীয় কথাবার্তা আপনি তার উপস্থিতিতে বলেন অথবা অনুপস্থিতিতে বলেন, যদি সেটা তার ভিতরে আমল থাকে, সেই খারাপ কাজটি, সেই অন্যায় কাজটি যেটা সে সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, আপনি করেন না, সবাই সমর্থন না করলেও সে যদি সেই কাজটি করা থাকে, তবুও যদি সে অপছন্দ করে, আপনি যদি সেই কথা তার উপস্থিত অথবা অনুপস্থিতিতে বলেন, সেটার নামই হচ্ছে গীবত। আর যদি সেই কাজটি সে করে না থাকে,
তার ভিতরে যদি সেই আমলটি না থাকে, তাহলে আপনি কি করলেন? মিথ্যাচার করলেন। তাহলে কারো নামে কথা বললে যদি সেটা সঠিক হয়, যদি সেটা সঠিক হয়, ভালো কথা হয়, তাহলে আমাদেরকে বলতে হবে। আর যদি খারাপ হয়, তাহলে আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। যদি খারাপ কথাবার্তা হয়, তাহলে তার ব্যাপারে বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। খারাপ ব্যাপার যদি আমরা বলি অনুপস্থিত অথবা উপস্থিত, তাহলে সেটা গীবত। আর যদি তার ভিতরে সেই আমলটা না থাকে, তাহলে সেটা মিথ্যাচার। তাহলে আপনি বলুন, এখন কারো ব্যাপারে আপনি কথা বলে কি ভালো কাজ করলেন? হয় আপনি মিথ্যাচার করলেন, না হয় আপনি গীবত করলেন। তাহলে এই সমস্ত ভয়াবহ পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর এই পাপ যখন আমরা বসে থেকে চাইস্থলে, পাড়া মহল্লায় 10 জন মানুষের সামনে, আর মা বোনেরদের তো কোনো কথাবার্তাই নেই। বাড়ির পাশে যে আছে, এক কথা আরেকজনকে না বললে মনে হয় পেটের ভাত হজমই হয় না। সকালবেলা দেখবেন কিছু মানুষ হাঁটতে বের হয়, চলছে সারা মহল্লা, সারা দিনে কি কাজ চলেছে, চলছে। দেখবেন কোন একটা কাজ ঘটনা হয়ে গেছে, বাড়ি থেকে আনচান করছে সেই মহিলা। কখন এই কথাটি আরেকজনকে না বললে, পাশের বাড়িতে ওনাকে না বললে মনে হয় শান্তি পাবে না, তো ছুটাছুটি করছে, অনেক চিন্তা ভাবনা করছে, কখন আমার হাতের কাজগুলো শেষ হবে, ভাবির কাছে যাব, আবার কাছে যাব, এই কথাবার্তা বলবো, অমুক কাজ সে করেছে, অমুক কাজ সে করেছে, তমুক কাজ সে করেছে। এই যে কাজগুলো, এটা যে কত বড় একটা ভয়াবহ পাপ, এটা আরেকটা নমুনা দেখানো হয়েছে, যেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। চিন্তা করে দেখেছেন একবার কত বড় ভয়াবহ পাপ? কি দিয়ে আপনাকে বোঝাই? এই জিহ্বাটা আপনি সামান্য একটু অঙ্গ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই অঙ্গটা যদি কেড়ে নেই এই অংশটা, তাহলে আমাদের কথা বলার শক্তিকারও থাকবে না। আর এই জিহ্বা দিয়ে আপনি আপনার সম্মানকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন, এই জিহ্বা দিয়ে আপনি আপনার সম্মানকে নিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারেন। গীবত করতে করতে এমন একটা পরিবেশ ঘটিয়ে ফেলেছেন, কোনো মানুষ আপনাকে বিশ্বাস করে না, কোনো মানুষ আপনাকে সম্মান দেয় না। আর গীবত ছেড়ে আপনি ভালো কাজ করুন। আমি গত 2 দিন আগে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যে সব থেকে উত্তম। আমি আমার ফেসবুক পেজ থেকে একটি আলোচনা ছেড়েছি, যেটার নাম হচ্ছে, আমরা প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে বক্তা, প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে শ্রোতা। প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে বক্তা, প্রত্যেকটি ব্যক্তি শ্রোতা, কিন্তু এই বক্তা এবং শ্রোতার মাঝখানে পার্থক্য রয়েছে। আর সেটা হচ্ছে, যে ব্যক্তি কি করে, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। যার কথাটি সব থেকে মূল্যবান সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে দাওয়াত প্রদান করে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। সেই জন্য সে আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের ভিতরে তার কথা থেকে আর কার কথা উত্তম রয়েছে? যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি একটা কথা বলবেন, সেই কথা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলার দিকে, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করতে হবে। আর এই কথাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। এটা আমার কথা নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং শুধুমাত্র কথা বললেই হবে না, ওয়া আমিলা সলিহা, এবং আপনাকে সঠিক আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই মানুষের মাঝে কথা বললে সদা সর্বদা সত্য কথা বলতে হবে, এবং কোরআন হাদিস থেকে সত্যতা যাচাই করে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়, সর্বসময় আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সর্বদা আমাদের জীবনে মিথ্যা, পাপাচার, অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত থেকে কোরআন এবং হাদিসের দিকে আমাদের জিহ্বাটাকে কাজে লাগানো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা কিছু কথা হাদিস থেকে অন্বেষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন বান্দা যদি সে কি করে, আল্লাহ তাআলার অসন্তুষ্টিজনক কথাবার্তা বলে। এই হাদিসটার পূর্ব অংশ প্রথমের দিকে আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কথাবার্তা বলে কোরআন এবং হাদিস থেকে, তাহলে সেই কথাটাই তার জন্য মুক্তির পথ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটা হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো কথাবার্তা বলে, তাহলে সেই কথাটাই তার জন্য জাহান্নামের ওসিলা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস, বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। যদি কেউ কোনো কথাবার্তা বলে,
সেটা যদি কোরআন হাদিস থেকে না হয়, সেটা যদি আল্লাহ তাআলার বিপক্ষে হয়, তার অপছন্দনীয় হয়, তাহলে সেই কথাটি তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিস আপনি খুলে দেখে নিন। সম্মানিত উপস্থিতি, তাই কথাবার্তা বলতে হলে কোনটা আল্লাহ তাআলার পছন্দনীয়, কোনটা অপছন্দনীয়, এটা আমাদেরকে দেখে কথাবার্তা বলতে হবে। তাই তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মাধ্যমে যে কথাগুলো আমরা বলবো সেটা বুঝে শুনে, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন এমন কথাবার্তা বলে আমাদেরকে নাজাতের ওসিলা সেই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে এমন অপছন্দনীয় কথাবার্তা, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন কথাবার্তা থেকে বিরত থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে বলছিলাম যে মানুষের মধ্যে আপনি হচ্ছে উত্তম মানুষ। উত্তম মানুষ কোন হিসাবে? সেই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি মান সালিমাল মুসলিমুন, যে ব্যক্তি হচ্ছে একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিম আপনার কাছ থেকে তখনই রক্ষা পাবে যখনই মিল লিসানি, আপনার কথাবার্তা থেকে সে যখন সুরক্ষিত থাকবে, ওয়ায়াদিহি, এবং আপনার হাত থেকে যখন সুরক্ষিত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম মানুষের ভিতরে সেই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি আপনার কথার মাধ্যমে এবং আপনার হাতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান কষ্ট না পায়, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। সম্মানিত উপস্থিতি, তাই আপনি সারাদিনে কত কথাবার্তা বলেন? আপনি কি কোনোদিন সন্ধ্যাবেলা একবার হিসাব করে দেখেছেন? রাত্রি ঘুমানোর আগে সারাদিনে 24টা ঘন্টা, 23টা ঘন্টা আপনি যা আমল করেছেন, যা কাজ করেছেন, যা কথাবার্তা বলেছেন, সমস্ত সময়টাকে আপনি 1 ঘন্টার জন্য বিবেচনা করে নিন। আপনার কাছে দুহাত জোর করে আমার অনুরোধ, রাত্রে ঘুমানোর পূর্বে 1 ঘন্টা নীরব অবস্থায় আপনি ভাবুন সারাদিনে কি কাজ করেছেন, সারাদিনে কতগুলো মিথ্যা কথাবার্তা বলেছেন, সারাদিনে কতগুলো ভালো কাজ করেছেন। প্রয়োজনে সেটাকে পরিসংখ্যান করুন, লিখিত করুন, এবং আস্তে আস্তে সেটাকে, খারাপ কাজগুলোকে বর্জন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমানকে রক্ষা করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে আমি বলেছিলাম যদি আপনি আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে পারেন তাহলে রাসূল ওয়াদা দিচ্ছেন, এটা হচ্ছে জান্নাতের গ্যারান্টি। রাসূল ওয়াদা দিচ্ছেন জান্নাতের গ্যারান্টি। হাদিস বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। আবার বলছি, লিখে নিন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, 6474 নম্বর হাদিস। হাদিসটি সাহাল বিন সাদ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারে, আপনি ওয়াদা করে উঠুন এখান থেকে যে আল্লাহর কসম ইনশাআল্লাহ আমরা কোনোদিন এই 2টা জিনিসের অপব্যবহার করব না। যদি আপনি এই 2টা জিনিসের অপব্যবহার না করতে পারেন তাহলে রাসূল গ্যারান্টি দিচ্ছে আপনাকে জান্নাতে সে নিয়ে যাবে, এটা ওয়াজিব হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। হাদিস লক্ষ্য করুন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, সাহাল বিন সাদ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইয়াজমাল্লি বাইনা লাহইয়াইহি, মানুষের 2 চোয়ালের মাঝখানে একটা অঙ্গ রয়েছে, একটা অংশ রয়েছে, যেটার নাম হচ্ছে জিহ্বা। যদি কোনো ব্যক্তি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং 2 উরুর মাঝখানে একটা জিনিস রয়েছে, অঙ্গ রয়েছে, যেটার নাম হচ্ছে লজ্জাস্থান। এই 2টা জিনিসকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, রাসূল ওয়াদা দিচ্ছেন তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। এটা গ্যারান্টি সহকারে হাদিস, আপনি হাদিস নাম্বার লিখে নিন। রাসূল ওয়াদা করছেন যদি কোনো ব্যক্তি এই 2টা জিনিসের জিম্মাদার নিতে পারে তাহলে জান্নাতে যাওয়ার জিম্মাদার রাসূল তিনি নিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম আসলে আমরা এই 2টা জিনিসের দায়িত্ব নিতে পারছি না। আমরা দেখেন, লক্ষ্য করুন, সারাদিনের সকাল থেকে রাজনৈতিক পর্যায়ে, ব্যবসা পর্যায়ে, কর্মজীবন পর্যায়ে, দোকানদারি পর্যায়ে, এরপর হচ্ছে শিক্ষকতার পর্যায়ে, রাস্তায় চলাফেরা, প্রত্যেকটি ব্যক্তি সকলের জীবনে লক্ষ্য করে দেখুন, সকাল থেকে শুরু হলেই ফোন আসলেই বলে যে কোথায় আসো, এত অমুক জায়গাতে আসি, আসো অমুক জায়গায়, আসো বলবে অমুক জায়গায়। স্থানান্তর, কে যেন বললো কয়েকদিন আগে যে বানেশ্বর থেকে গাড়ি ছেড়েছে, আধা কিলোমিটার আসতে পারেনি, বলছে যে ফোন দিয়ে বলছে একজন সিএনজি ড্রাইভার বলছে যে কোথায় আসো, নাতে বলছে যে এই তো কাটাখালি পের হলাম, বানেশ্বর আসবো, রাজশাহী পৌঁছবো অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? কত সহজ হয়ে গেছে না দিনটা আমাদের জন্য?
ও আসে কোথায়? সম্ভবত পল্লা পুকুর পার হয়নি বললো, হাজির বাড়ি আছে কোথায় মানে বললো, নাম করে বললো যে অমুক হাজির বাড়ি পারি হয়নি, ওই গাড়িতেই উনি আসেন। তো বলছে যে ওনাকে ফোন দিয়েছে, মানে আপনার যখন ওই যে যেখানে স্টেশন আছে ওনাদের গাড়ি থামে, হয়তো মাস্টার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে কোথায় আসে, অথবা কোনো গাড়িওয়ালা ফোন দিয়েছে সিরিয়ালের জন্য হয়তো বলবে। তো যেই হোক বলুক না কেন, ফোন দিয়েছে বলছে যে নাতে কাটাখালি পার হয়েছি, রাস্তায় ধরবো ধরবো অবস্থা। দুনিয়াটা কত সহজ হয়ে গেছে আমাদের জন্য মিথ্যাচার। আল্লাহু আকবার। সকালবেলা কথা বললেই যখন আমরা ব্যবসায় শুরু করি, 1 টাকার জিনিস 5 টাকা দরে আমরা বিক্রি করে মিথ্যা কথাবার্তা বলি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলা করি, মিথ্যা কথাবার্তা বলি। আমরা পণ্য কিনা বেচা করি, আমরা মিথ্যা কথাবার্তা বলি। আমরা আমল পরিচর্যা করি, সেটাও মিথ্যা কথাবার্তা বলি। কিছু জায়গাতে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য নিজেদের কথাবার্তা তুলে ধরি, সেটাও মিথ্যা কথার মাধ্যমে। আর রাজনৈতিক পর্যায়ে যে কি মিথ্যাচার চলে এটা তো বলেই বোঝানো যাবে না। আর প্রত্যেকটি মানুষের জীবনই হচ্ছে রাজনৈতিক। আপনি আপনার পরিবারের কাছে আপনি কর্তা হিসেবে রাজনীতি করছেন, আপনার সমাজ আপনার কাছে রাজনৈতিক করছে, আপনার রাষ্ট্র আপনার কাছে, আপনার জেলা বিভাগ আপনার কাছে রাষ্ট্রীয়ভাবে দেখবেন যে যারা এখানে দায়িত্বশীল রয়েছে প্রত্যেকে রাজনীতি করছে। কেউ রাষ্ট্রীয় পর্যায়ে, কেউ সামাজিক পর্যায়ে, কেউ বিভাগ পর্যায়ে, এমনকি কেউ পারিবারিক পর্যায়ে, দোকান পর্যায়েও আমরা রাজনীতি করছি, মিথ্যা কথাবার্তা বলছি। মিথ্যাটা আমাদের জন্য যেমন একটা সহজলভ্য হয়ে গেছে। প্রিয় দিন মুসলিম ভাই বোন, কিভাবে বুঝায় আপনাকে মিথ্যা যে কত বড় একটা পাপাচার, মিথ্যা বলা যে কত বড় একটা খারাপ কাজ, মিথ্যা যে কত বড় একটা অন্যায় কাজ, কি দিয়ে বোঝায় আপনাকে? কিভাবে বোঝালে আপনি বুঝবেন? আপনি যে কাজটা পরিচালনা করছেন, আপনি যে কর্মজীবন পরিচালনা করছেন, আপনি যে উপার্জন করছেন, সেটার মধ্যে যদি মিথ্যা ঢুকে, আপনার সমস্ত কাজকর্ম, আপনার সমস্ত উপার্জনই হারাম হয়ে যাবে। কিভাবে বোঝায় আপনাকে? হারাম গ্রহণ করে, হারাম খেয়ে, হারাম পরে আমাদের আমল গ্রহণযোগ্য হবে? আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র কোনো কিছু ছাড়া গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, কথা বললে অনেক কথা, তাই এই হাদিস থেকে আমরা 2টা জিনিসের শিক্ষা নিতে চাই। আরেকটা হচ্ছে যেটা দ্বিতীয়ত বলছিলাম, যেটা হচ্ছে লজ্জাস্থান। আমাদের লজ্জাস্থানকে কন্ট্রোল করতে হবে, যেটা সামাজিক পর্যায়ে অনেক ভয়াবহ একটা পরিবেশ ধারণ করছে। এটা সব থেকে বেশি অবস্থান করে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে, এরপরে প্রভাব বিস্তার করেছে বিভিন্ন জায়গাতে। আর বাংলাদেশেও বর্তমান 98 হিজরিতে, মানে যখন 90 দশকে যে অবস্থা চলছিল ইউএসএ, আজকে বাংলাদেশে সেই অবস্থা হয়ে গেছে। অসংখ্য আবাসিক হোটেল, অসংখ্য বাড়িঘর, অসংখ্য দোকান বাসা ভাড়া দিয়ে রেখেছে শুধুমাত্র এই অপকর্ম চালানোর জন্য। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন, আমাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করুন, জাতিকে সংরক্ষণ করুন, আমাদের সবাইকে এই লজ্জাস্থানের হেফাজত করে আমাদেরকে জান্নাতের জিম্মাদার রাসূলের হাতে তুলে দেওয়া তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা খুব বেশি বাড়াবো না, অল্প কিছু কথাবার্তা আপনাদের মাঝে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম যে আমাদেরকে জিহ্বা কন্ট্রোল করতে হবে। জিহ্বা কন্ট্রোল করার জন্য আমরা যে সকল কাজগুলো করতে পারি, সেটা হচ্ছে কি কি বিষয়ে, কি কি কাজে আমাদেরকে এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, কি কি কাজে আমাদেরকে এই জিহ্বাকে লাগাতে হবে। এখন লক্ষ্য করুন, বেশ কয়েকটা বিষয় আমরা উল্লেখ করবো, যে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। বলেছি গীবত একটা অত্যন্ত ভয়াবহ কঠিন পাপ, যেটা সূরাতুল হুজুরাত 29 নম্বর সূরা 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা কেউ কি তোমাদের আসো যে তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, আর এর সমতুল্য হচ্ছে গীবত। আপনি সাইডস্টলে বসে থেকে গীবত করছেন, পাড়া মহল্লায় বসে থেকে গীবত করছেন, এক জায়গায় বসে থেকে গীবত করছেন, রাস্তাঘাটে চলাফেরায় গীবত করছেন, প্রত্যেকটি জায়গার অবস্থানে গীবত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। এই গীবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ জ্ঞান দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় আমরা বলছিলাম চগলখড়ি থেকে বেঁচে থাকতে হবে। চগলখড়ি এমন একটা বিষয় যেটা হচ্ছে নিন্দাচার। আপনি একজন আরেকজনের ব্যাপারে আপনি নিন্দাচার করে বেড়ালেন, আপনার দেখা দেখে 8-10 জন নিন্দাচার করে বেড়ালেন, যাবতীয় সকল পাপের একটা অংশ আপনার জীবনে, আপনার আমল নামায় সেটা ঢুকবে। এর কারণে লক্ষ্য রাখতে হবে যে পাড়া মহল্লায়, গ্রামে, কোনো জায়গাতেই, শহরে, বন্দরে, অফিস কারখানায়, আমাদের কর্মক্ষেত্রে কোনো জায়গাতে কোনো মানুষের জন্য আমরা নিন্দাচার করব না। যদি কোনো ব্যক্তি নিন্দাচার করে, নিন্দা কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আমরা কি করব?
তাকে উপদেশ দিব যে ভাই হয়তো বা এই কাজটি তোমার জন্য খারাপ, এই কাজটি তোমার আমলের জন্য খারাপ, অতএব তুমি এই কাজ থেকে ফিরে থাকো। দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলবো না, যে কাজ করেছে তাকেই বলবো। এটা সব থেকে বড় গুণ। তাহলে সেই ব্যক্তি পরিবর্তন হতে পারবে। নতুবা আপনি যদি পাড়া মহল্লায় বলে বেড়ান তাহলে সেই ব্যক্তি তো পরিবর্তন হবে না। অতএব তাকে পরিবর্তন করতে পারলে আপনি সেখান থেকে সওয়াবের ভাগীদার হবেন। অতএব এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই চুগলখড়ি থেকে, নিন্দাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং সঠিক পর্যায়ে আমাদেরকে মানুষ যাতে ভালো কাজ করে সেই কাজ আমাদেরকে, সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। 3 নম্বর বিষয় বলছিলাম মিথ্যাচার। আমরা যাবতীয় ক্ষেত্রে যে সকল মিথ্যাচারগুলো ব্যবহার করি এটা আমাদের আমলের জন্য সব থেকে বেশি ক্ষতিকর বিষয়। অতএব এই মিথ্যাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর বিষয় বলছিলাম অশ্লীলতা এবং কটু কথা, যেটা আমাদের ভিতরে ব্যাপকভাবে এটা পরিচিতি লাভ করেছে, ব্যাপকভাবে প্রসার ঘটে গেছে। আমাদের এই কটু কথা থেকে এবং অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, বিরত থাকতে হবে, জিহ্বাকে এবং আমাদের লজ্জাস্থানকে, উভয় জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বাঁচিয়ে থাকার আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নম্বর বিষয় যেটা বলছিলাম, 6 নম্বর বিষয় যেটা হচ্ছে মানুষের ভিতরে একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে রাগ। আর এই রাগটা মানুষের ভিতরে একজন আরেকজনের ভিতরে তর্কাতর্কি তৈরি করে, অর্থাৎ ঝগড়া বিবাদ, এখান থেকে মারামারি গন্ডগোলের উৎপত্তি তৈরি হয়। অতএব যেখানে দেখবেন যে উচ্চ কথাবার্তা হচ্ছে সেখানেই 100% শয়তান আছে, সেখানেই 100% শয়তান আছে। হাদিস আমার কাছ থেকে নিয়ে যাবেন, এখন সময় পাচ্ছি না। তো যেখানে উচ্চবাচ্য হচ্ছে সেখানে 100% শয়তান আছে। আর সেই জায়গাতে কন্ট্রোল করতে হবে। যে ব্যক্তি উচ্চবাচ্য করছেন তাকেও কন্ট্রোল করতে হবে, পরিবারে যারা আছে তাদেরকেও কন্ট্রোল করতে হবে, তবেই বিষয়টা সমাধানে আসবে। নতস একজন উচ্চবাচ্য করছে, ঝড়কা বিবাদ করছে, পাশে থেকে এই দেখবেন যে একজন শয়তান যে কান কথা লাগাচ্ছে, ও তোমার বিটিকে অমুক কিছু বলেছে, ও তোমার ভাইকে অমুক কিছু বলেছে, ও তোমার জমির আল ঠেলেছে, তোমার বইয়ে ছাগল চড়িয়ে দিয়েছে, তোমার বকরি ধরে খেয়েছে, তোমার মুরগি মেরে খেয়েছে, তোমার বকরির ঠ্যাং ভেঙে দিয়েছে। এই যে কথাবার্তাগুলো, এই যাবতীয় মিথ্যাচারগুলো, কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সময় উপস্থিতি, তাই তো বলছিলাম এই যে আমাদেরকে ঝড়কা বিবাদ তৈরি করার জন্য ওই যে শয়তানটা আসলো, ওইটাই হচ্ছে শয়তান তাকে পাঠিয়ে দিয়েছে, শয়তানি তাকে নিয়ে এসেছে। তো বলছিলাম যেখানে উচ্চ তর্ক বাক্য আছে, যেখানে ঝড়কা বিবাদ আছে, সেখানে শয়তান আছে। এই জন্য সেই বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকল বলছি আল্লাহুম্মা আমিন। এবং 7 নম্বর বিষয় যেটা বলছিলাম, আমাদের জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে, এমন জায়গা থেকে কাউকে অপমান অভিশাপ দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনি কোনো একজন ব্যক্তিকে অপমান করবেন, সেখান থেকে আপনি সম্মান অর্জন করবেন, এটা হতে পারে না। আপনি কোনো একজন ব্যক্তিকে অভিশাপ দিবেন, সেই অভিশাপটা আপনাকেও যে সে ঘুরে দিবে না, এরকমটা হতেও পারে না। অবশ্যই সেটা হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। অতএব কাউকে যদি আপনি অভিশাপ দেন, কাউকে যদি অপমান করেন, পাল্টাক্রমে সেও আপনাকে অপমান করার চেষ্টা করবে, সেও আপনাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করবে। অতএব আমাদের জিহ্বাকে আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে অপমানজনক কাজ থেকে, অপমানজনক কথাবার্তা থেকে, এবং আমাদেরকে অপবাদ দেওয়া থেকে আমাদেরকে জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে। এই উল্লেখযোগ্য এই 7টি কাজ থেকে আমাদের জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল রাখার তৌফিক দান করুন, সকল বলছি আল্লাহুম্মা আমিন। এবং যে সকল কাজগুলোতে আমাদের জিহ্বাকে কাজে লাগাতে হবে, লক্ষ্য করুন 1 নম্বর বিষয় হচ্ছে সৎ কথাবার্তা বলা। আমি আগেই বলেছি সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে তিনি বলছেন আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদিদা, এবং তোমরা ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। তাহলে যে কথাটা আমরা বলবো সেটা সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান থাকতে হবে, আপনাকে পূর্ণ জ্ঞান রেখে বুঝতে হবে যে এই কথা জবাবদিহিতা এই পৃথিবীর বুকে করতে না হলে আল্লাহ তাআলার কাছে করতে হবে। তাই আপনি যে কথাটি মুখ থেকে বের করছেন, জিহ্বা থেকে বের করছেন, সেই কথা সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান রাখতে হবে। এজন্য সর্বদা সঠিক কথা বলার চেষ্টা করবেন, সত্য কথা বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। 2 নম্বর বিষয় বলছিলাম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো ভাষা নেই, এমন কোনো অক্ষর নেই যে অক্ষরটা আপনাকে প্রত্যেকটা অক্ষরে 10টি করে সওয়াব আপনার আমলনামায় যোগ করবে। আর সেটাই হচ্ছে যেটা আপনার আমলনামায় 10টি করে সওয়াব যোগ করবে, সেটা হচ্ছে আরবি ভাষার 29টি হরফ। আর এই 29টি হরফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে নাজিল করেছেন। আর এই কোরআনটাকে আমাদেরকে তারতিলের সাথে আমাদেরকে পাঠ করতে হবে, সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে। আর এই তিলাওয়াতের মাধ্যমে আমাদের ভাষাটাকে, আমাদের সুন্দর শব্দটাকে, আওয়াজটাকে সুন্দরভাবে বের করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারতিলের সাথে সুন্দরভাবে তেলাওয়াতে আমাদের জিহ্বাকে কাজে লাগাতে হবে, আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল বলছি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয় আমরা বলছিলাম দোয়া এবং জিকির। মিশকাত শরীফের শেষের দিকে একটা হাদিস আছে
যেখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সেই ব্যক্তিকে বেশি পছন্দ করেন, সেই দুইটা ঠোঁটকে বেশি পছন্দ করেন যে দুইটা ঠোঁট আল্লাহ তাআলার জিকিরে সবসময় নড়তে থাকে। কেমন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এইভাবে আপনি যতটুকু ফাঁকা সময় পাবেন এই সময়টুকু আপনি কি করবেন? আপনি কাজে লাগাবেন জিকিরের মাধ্যমে। তাহলে আপনার জিহ্বাটা সঠিক কাজে ব্যবহার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বাটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য সার্বক্ষণিক জিকিরের মাধ্যমে আমল করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয় বলছিলাম ভালো উপদেশ সংক্রান্ত। এ বিষয়ে অনেক জায়গাতে কোরআনে আয়াত এসেছে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। তোমরা কি করো? সব সময় ভালো উপদেশ দাও এবং তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো। এটা পবিত্র কোরআনের আয়াত। সমাজ উপস্থিতি তাই বলছিলাম, হাদিসে এসে ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকো। অতএব আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, সৎ কাজের উপদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 নম্বর বিষয় আমরা বলছিলাম যে নফল ইবাদতের মতো আমাদেরকে সবসময় চুপ থাকতে হবে। হয় আপনি ভালো কথা বলুন, আর না হয় নফল ইবাদতের মতো আপনি চুপ থাকুন। এই কয়টা কাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিহ্বার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, ভালো কাজগুলোকে আমাদেরকে আমাদের জীবনে পালন করার, জিহ্বাকে সঠিকভাবে আমাদেরকে খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি কথা আপনাদের সামনে বলতে চাই, 1 মিনিটের মতো সময় দিন। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আমাদের প্রতি সপ্তাহে এই জায়গাতে এই যে ইউটিউবার ভাইরা আসে, এখান থেকে আপনাদের কতটুকু উপকার, আমাদের কতটুকু উপকার। অনেক মানুষ সমালোচনা করেন যে কি জন্য এখানে আসে, কেন আসে, কি হয় এখান থেকে। তা আসলে হয়তো আমরা অনেক মানুষ আমরা এটা বুঝি, অনেকে বুঝি না। আসলে বিষয় হচ্ছে, দেখেন যে আমরা তো সেই সুদূর, আমার বাসা হচ্ছে চারঘাট থেকে আপনার কাছে এখানে এসেছি ওয়াকুল কোরআন সাদিদা, কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা বলার জন্য। তো আমরা চেষ্টা করছি, আমি আমার জিহ্বার মাধ্যমে চেষ্টা করছি কোরআন হাদিসগুলোকে প্রচার করা। অনেক মানুষ আছে যে আমার প্রত্যেকটি শুক্রবারের আলোচনা, অন্য আলোচনা আমার ফেসবুক পেজ থেকে আমি প্রতিনিয়তই ছাড়ি। এই আলোচনাগুলো আরও 10টা ভাই তারা কিন্তু খেদমত করে শেয়ারের মাধ্যমে, এখান থেকেও তারা কিন্তু একটা সওয়াব অর্জন করে। দেখেন আমি আমার পেজ থেকে ছাড়লে আমার পেজে প্রায় 5,000 মতো কম বেশি একটু ফলোয়ার রয়েছে, মানে যেখানে আমার 5,000 মতো জনসংখ্যা রয়েছে যারা আমার পেজটিকে দেখে। প্রত্যেক দিন আমার প্রত্যেকটি আলোচনা 2-4 হাজার মানুষ প্রত্যেকেই শুনে। তো এই আলোচনার মাধ্যমে আমরা চাই যে তারা উপকৃত হোক। আমরা তো চাই সবসময় যে দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে। তো যে পর্যায়ে আসি সে পর্যায়ে থেকে সে কাজ করেছে। এখন আপনাদের কতটুকু সুবিধা, আপনি যদি আজকে আপনার এই প্রতিষ্ঠানে, আপনার এই মসজিদে ওই ভাইটিকে যদি আপনি ক্যামেরা এখানে বসতে না দিতেন, তাহলে ওই ভাই ক্যামেরায় কিন্তু এগুলো মানুষের মাঝে ইউটিউবে এগুলো কিন্তু ছাড়তে পারতো না, আর এখান থেকে আমিও উপকার পেতেন না। ওই ব্যক্তি কোরআন হাদিস নিজে না জেনে ভিডিওর মাধ্যমে সেটা প্রচার করছে। অনেক মানুষ শেয়ারের মাধ্যমে এটা প্রচার করছে শুধুমাত্র নেকির আশায়, মুক্তি পাবার আশায়। আমরা চেষ্টা করছি, আমি যদি আজকে মারা যাই তাহলে আমার ফেসবুকের আলোচনাটা, আমার ইউটিউবের আলোচনাটা সেটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, যতদিন এটা থাকবে। আর ততদিন পর্যন্তই এই দিনই কার্যক্রমটা চলতে থাকবে। এখান থেকে আপনার পরিপূর্ণ সুযোগ হলো, আপনি সুযোগ আমাকে না দিলে আমি এখানে কথাও বলতে পারতাম না, আপনি সুযোগ না দিলে ওই ভাইকে ওখানে বসতে পারতো না, ওই ভাই আলোচনা এখান থেকে প্রচার করতে পারতো না। তো আমি মনে করি ঠিক আমি যতটুকু সওয়াব অর্জন করতে পারি, আপনারা সুযোগ দেওয়ার কারণে ততটুকুই আপনারা সওয়াব অর্জন করবেন ইনশাআল্লাহ। বলুন, সওয়াব অর্জন করতে পারবেন না আপনি সুযোগ না দিলে? আপনারা অবশ্যই পারবেন। যদি আপনারা আমাকে সুযোগ না দেন তাহলে এটা ইউটিউবে প্রচার হবে না, এটা 10 জন মানুষও শুনবে না। 10 জনের মধ্যে থেকে 1 জন মানুষ যদি সেটাকে গ্রহণ করে তাহলে আপনাদের প্রত্যেকের আমলনামায়, আমার আমলনামায় সওয়াবটি পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে এই বিষয়টা সমালোচনা করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এর সঙ্গে আরেকটা উপকার হলো যে আমার মতো এখানে দাঁড়িয়ে থেকে হাজার বক্তা আলোচনা করে, দেখবেন যে অনেকে কোরআন হাদিসের নাম্বার না দিয়ে, আয়াত সংখ্যা না দিয়ে কথাবার্তা বলে। এখানে আমিও ব্যক্তি এমন রয়েছি যেদিনকে বিষয়গুলোকে সুন্দরভাবে পয়েন্ট সহকারে সাজাই না, আর যেদিন ইউটিউবার ভাই আসে আমি সেদিন চিন্তা করি যে হাজার হাজার মানুষ শুনবে, আমার আলোচনাটা যদি ভালো না হয় তাহলে কেউ শুনবে না, আমার আলোচনাটা যদি ভালো না হয় কেউ শুনবে না। আপনি হয়তো জানেন না আমি এখান থেকে সঠিক কথা বলছি কি বলছি না, আমি সঠিকটা বললাম কি বললাম না, আপনি যাচাই করতে পারছেন না, কোরআন হাদিস আপনি জানেন না তাই। কিন্তু আপনি জানেন না বিধায় যে সেই জায়গাতে ইউটিউবারে হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম, দেশ বিদেশের
দেশ বিদেশে লক্ষ লক্ষ আলেম, একটা কথা যদি সে ভুল বলে তাহলে সেখানে সে পয়েন্ট খাবে, অর্থাৎ হাজার হাজার আলেম তাকে সেখানে নক দিবে যে আপনি কেন এই কথাটা বললেন, ভুল কেন কথা বললেন, কোরআন হাদিসের বিপক্ষে কেন বললেন, আপনি এটার প্রমাণ দিন। তাহলে এখানে এই ইউটিউবারকে সুযোগ দিয়ে আমি বিষয়টাকে আরো ভালোভাবে উপস্থাপনা করতে পারি। অথবা এই জায়গাতে আপনাদের কাছে একটা অনুরোধ, কোনো ইউটিউবার যদি আসে, কোনো আলোচনা যদি ফেসবুকে অথবা ইউটিউবে সেখানে পেস্ট করা হয়, যদি সেখানে প্রচার করা হয়, আপনারা কেউ বাধা দিবেন না। এই কারণে সেই বক্তাটা কিছু না হলে অন্তত পক্ষে নিজে সঠিকভাবে কথা বলার চেষ্টা করবে, এর কারণেই যে জাতির সামনে কথা বলতে হবে। তাহলে কথা বলার জন্য এই জায়গাতে যোগ্যতা নিয়ে ইউটিউবের সামনে দাঁড়াতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আমি একটা কথা ভুল বললে আপনি না ধরলেও হাজারো আলেম ধরবে। এই জন্য এই জায়গাতে সঠিকভাবে দেখে শুনে বুঝে আমল করার জন্য আপনাদেরকে সঠিক বাণী পেশ করবে তখনই যদি সে আলোচনাটা যদি ইউটিউবে পেশ হয়। সে একবার না, সেটাকে 10 বার দেখবে। আর যদি ইউটিউব না থাকে, আপনাদের মাঝে তো সীমাবদ্ধ শেষ। একজন বললে তাকে কিছু বুঝ দিয়ে দিল, অথবা আর একটা হাদিস সে পাল্টা ক্রমে পরের সপ্তাহে বললো, এটুকুতেই শেষ। আর আমার প্রত্যেকটা আলোচনা হাজার হাজার ব্যক্তি শুনে প্রতিটা দিন। এই জন্য এখান থেকে আপনারও উপকার রয়েছে, আমি ব্যক্তি আমার উপকার রয়েছে। আমি আলোচনা করি, এখান থেকে যাচাই করে আলোচনা করি। যে কটা কথা বলেছি প্রত্যেকটা আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে বলেছি। লক্ষ্য করেছেন কি? আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে বলেছি। এই জন্য আমাদের জন্য উপকার। সময় তো বুঝতে পেরে অনেক কথাবার্তা বলে ফেলেছি, সময় অনেক নিয়ে ফেলেছি। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা ভাইয়ের জন্য দোয়া চাই। আপনাদের মাঝে অনেক ভাই অনেকেই মারা যায়, তার মধ্যে থেকে একজন ব্যক্তি আমাদেরকে কিছু টাকা দিয়েছিল। আমরা একটা কিতাব কিনেছি, মানে তিনি মসজিদে সাদকা করতে চেয়েছিলেন, দান করতে চেয়েছিলেন, তো মানুষকে খাওয়াইতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম যে ভাই